এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। এই জগতে মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে মাই রাখিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। 10 মাস 10 দিন গর্ভে মাই রাখিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। এই জগতে মায়ের মতো আপন কেহ নাই রে নাই। এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। মাঝে আমার গর্ভধারিণী, এ কথা আমরা সবাই জানি। মাঝে আমার জনম দুঃখিনী, এ কথা আমরা সবাই জানি। মার কলিজায় আঘাত দিলে, মার কলিজায় আঘাত দিলে প্রভু সহে না রে। এই জগতে মায়ের মতো আপন কেহ নাই রে। এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। একজন কাঠুরি, তিনি জংলায় যায় কাঠ কাটার জন্যে। বিবিকে ডাক দেয়, বলে বিবি আমার, আমি কাঠ কাটার জন্য জংলায় গেলাম, তুমি আমার জন্য খাবার নিয়ে যাবা। স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, অবশ্যই নিয়ে যাব খাবার। স্বামী আমার জংলায় গেলেন কাঠ কাটার জন্যে। এবার সন্ধ্যা হয়ে গেল, কোনো খাবার নিয়ে যায় না বিবি। তিনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। সন্ধ্যা হয়ে গেল, তিনি চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে দেখেন বিবি ঘরের কোনায় বসে আছে। ডাক দিয়ে বললেন, বিবি আমার, তুমি আমার জন্য খাবার নিয়ে গেলা না, আমার অনেক কষ্ট হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় টিকতে পারি নাই, চলে আসলাম। এবার বিবি ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, তোমার মা আমাকে কষ্ট দিয়েছে, তোমার মা আমার সঙ্গে ঝগড়া লাগায় দিছে। এবার স্বামী ডাক দিয়ে কয়, কেন ঝগড়া করলো? বলে, হ্যাঁ ঝগড়া লাগায় দিছে, আমার মনে কষ্ট দিছে প্রাণের স্বামী, এই জন্যে আমি খাবার নিয়ে যাই নাই। এবার যুবক তার মাকে খুঁজতেছেন। যুবকের সুস্থ মস্তিষ্কের জ্ঞান শয়তানের কাছে বিক্রি করে দিছে। যুবকের অন্তঃকরণের ভিতরে শয়তান বাসা বেঁধে বসে গেছে। এইবার তার মেজাজ কড়া হয়ে গেছে, নিজের রাগকে কন্ট্রোল করতে পারতেছেন না। তিনি তার মাকে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে তার মাকে পেয়ে গেলেন। কনকনা শীতের মধ্যে মা আগুনের পাশে বসিয়া দুহাত তাপ দিতেছেন।
এইবার পিছন থেকে গিয়া মাকে একটা লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলেন। মা আগুনের মধ্যে জ্বলতে আরম্ভ করল। মা চিৎকার মেরে বলতেছেন, সন্তান রে, কি অপরাধে আমাকে আগুনে ফেলে দিলি? টাস টাস কইরা মা জ্বলতেছেন। জ্বলে পুড়ে যখন মা ছারখার হয়ে গেলেন, যুবকের সুস্থ মস্তিষ্কের জ্ঞান আবার ফিরে আসলো। হাউমাউ করে কাঁদতেছেন, কি অপরাধ করলাম? আমার মাকে আমি কেন আগুনের মধ্যে ফেলে দিলাম? ও বাজান, এই জগতে মায়ের মতো আপন আর কেউ নাই। যুবক পাগল পারা হয়ে গেলেন। মা মা বলে কান্দেন, দিনেও ঘুমান না, রাত্রেও ঘুম নাই। একেবারে পাগলের মতো হয়ে গেছে। তিনি ঘুরতেছেন ফিরতেছেন। এবার বাড়িতে এসে স্ত্রীকে ডাক দেয়, কয়, স্ত্রী রে, তোমার সঙ্গে দীর্ঘদিন আমি সংসার করলাম, কিন্তু তোমার মতো ডাইনির কারণে আমার মাকে আমি জ্বালায়া পুইরা ফেলাইলাম। তোমার জন্য আমার মাকে আমি লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম। আমার ঘরে তোমার কোনো জায়গা নাই। তোমার মতো ডাইনিকে আমি তালাক দিয়ে দিলাম। 3টা তালাক দিয়ে তার ঘর থেকে তার বিবিকে বের করে দিলেন। এই জন্যে বাবাজিরা মান, এই জগতে মায়ের মতো আপন আর কেহ নাই। এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। এই জগতে মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে মাই রাখিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। 10 মাস 10 দিন গর্ভে মাই রাখিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। এই জগতে মায়ের মতো আপন কেহ নাই রে নাই। এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। মাঝে আমার গর্ভধারিণী, এ কথা আমরা সবাই জানি। মাঝে আমার জনম দুঃখিনী, এ কথা আমরা সবাই জানি। মার কলি যায় আঘাত দিলে, মার কলি যায় আঘাত দিলে প্রভু সহে না রে। এই জগতে মায়ের মতো আপন কেহ নাই রে। এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। বন্ধুগণ আমার, বাইরা আমার, বলতেছিলাম বিবিকে তালাক দিয়ে দিলেন। যুবক পাগলের মতো হয়ে গেলেন। এবার যুবক এবার দেশে বিদেশে তিনি ঘুরে বেড়ান। এবার
যুবক পাগলের মতো হয়ে গেলেন, মা মা বলে শুধু কান্না করেন, মনে শান্তি নাই রে বাজান, শুধু কান্না করেন। এবার যে পা দিয়ে মাকে আঘাত করেছিলেন, লাথি মেরেছিলেন, তার নিজ হাতে সেই পাটা কেটে ফেললেন। এবার তিনি মক্কায় চলে গেলেন, মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্দে। হযরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা তিনি লক্ষ্য করলেন যে একটা যুবক মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্দে। বেশ কয়েকটি বছর তিনি লক্ষ্য করলেন। হযরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহি এবার যুবকটাকে প্রশ্ন করলেন, যুবক তুমি মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্দো, কারণ কি? তোমার কি অপরাধ? ডাক দিয়া কই, ভাই আমি এমন জঘন্য অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না। আমি বহু মানুষের শরণাপন্ন হয়েছি, কিন্তু আমার মাফ হবে না, আমি শুধু কান্নাই করে যাব। এবার শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক কি অপরাধ করেছো একটু বলো শুনি। এবার যুবক দু চোখের পানি দিয়া বুকটা ভাসায়া দেয় আর বলে, ও ভাই আমি আমার মাকে, আমার মা আমার স্ত্রীর কথা মতো আমার মাকে আমি আঘাত করেছি, আগুনের মধ্যে ফেলে দিয়েছি লাথি মেরে। আমার মা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আর আমি তখন আমার সুস্থ মস্তিষ্কের জ্ঞান ছিল না, আমি শয়তানের অসসায় পড়ে আমি এই কাজটা করেছি। আমি অনুতপ্ত হয়েছি, আমি ভুল করেছি, এই জন্যে আমি কান্না করি। এবার শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, যুবক দেখি আমি তোমার জন্য কি করতে পারি। হযরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবায় চলে গেলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম চলে আসলো। আল্লাহ পাক বললেন, শিবলি রে তুমি যেই যুবকের জন্য আমার কাছে দোয়া চাচ্ছ বা ক্ষমার জন্য হাত বাড়ায় দিছ, কিন্তু এই যুবকের কোনোদিন ক্ষমা হবে না। এবার শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবকটিকে জানায় দিলেন, যুবক তুমি কাঁদতে কাঁদতে যদি তোমার প্রাণ শেষ হয়ে যায়, তবু আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করবেন না, তোমার দোয়াকে কবুল করবেন না।